হ্যালো ভিউয়ার্স, তোমরা জিও সিম ইউজ করছো, ইন্টারনেট স্পিড পাচ্ছ না, তোমাদের জন্য এআই জেনারেট করা নিউ এপিএন সেটিং নিয়ে এসেছি। এবার থেকে হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারবে। এক সময় আমিও সেম প্রবলেম ফেস করতাম। এই নিউ এপিএন সেটিং করার পর আমি হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারছি। আশা করি তোমরাও এবার থেকে হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারবে। সর্বপ্রথম তোমরা যেটা করবে, তোমরা সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে গিয়ে তোমরা এখানে মোবাইল নেটওয়ার্ক অপশান খুঁজে নেবে। মোবাইল নেটওয়ার্ক অপশানে গিয়ে তোমরা যে সিমটা ইউজ করছো 1 2 যেটায় তোমাদের জিও সিম রয়েছে সেটা ক্লিক করবে। করার পর নিচের দিকে চলে আসবে, দেখো অ্যাক্সেস পয়েন্ট নেম। এই অ্যাক্সেস পয়েন্ট নেম অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের নতুন যে পেজ ওপেন হচ্ছে, এখানে এসে তোমরা দেখতে পাবে নিচের দিকে বা সাইডে নিচে দেখো নিউ এপিএন। এই নিউ এপিএন অপশানে ক্লিক করলে তোমাদের যে নতুন পেজটা ওপেন হচ্ছে, এই অ্যাক্সেস পয়েন্ট তোমরা পুরোটা ফিল আপ করে নেবে। এখানে কি কি ফিল আপ করবে, কোন অপশান কি চেঞ্জ করবে, পুরোটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। তারপরে তোমরা ইউজ করে দেখো হাই স্পিড ইন্টারনেট তোমরা ব্যবহার করতে পারছো। এখানে নেমে এসে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা যেটা লিখবে, এখানে হচ্ছে জিও 5G অ্যালাউ। জিও 5G অ্যালাউ লেখার পর এখানে যেটা পুরো প্রথম এটাগুলো ক্যাপিটালে দেবে, যেমন রয়েছে দেখো জিও, আমি যেমন লিখছি সেম টু সেম তোমরা করে দেবে 5G অ্যালাউ। করার পর নিচে দেখো এপিএন অপশান রয়েছে, এই এপিএনে গিয়ে তোমরা লিখবে ফুল 5G। এটা একসাথে লিখবে, কোনো স্পেস দেওয়ার প্রয়োজন নেই। এটাকে করার পর আমি এখানে সেভ করে নেব। তারপরে আবারও যাব, এটাকে ওপেন করব। করার পর এখানে যেটা চেঞ্জ করব দেখো, এরপরে আমরা যে নাম যেটা এপিএন দিচ্ছি তা সেট করে ফেলেছি। এপিএন দিয়ে দিয়েছি ফুল 5G। এরপরে যেটা যাব দেখতে পাচ্ছ যেগুলো চেঞ্জ করব, ইউজার নেম। এখানে ইউজার নেমে আমরা করব হচ্ছে 5G প্লাস। এই 5G প্লাসটা স্পেস দিয়ে করব 5G প্লাস। এরপরে দেখো সার্ভারটা লিখতে হবে। সার্ভারে গিয়ে আমরা লিখব www.google.com। পুরোটাই স্মলে হবে, google.com। এরপরে আমরা এখান থেকে চলে যাব নিচের দিকে, দেখো এমসিসি এবং এমএনসি রয়েছে। এটা তোমাদের এরিয়ার কোড। যে এরিয়ায় তোমাদের রয়েছে সেই অনুযায়ী কোডটা এখানে শো করবে অটোমেটিক্যালি। যেটা থাকবে সেটা তোমরা এখানে রেখে দেবে, চেঞ্জ করার দরকার নেই। এরপরে দেখো অথেন্টিকেশন টাইপ। এখানে এসে তোমরা অথেন্টিকেশন টাইপটা যেটা রয়েছে দেখো এখানে পিএপি প্যাপ এটা করে নেবে। তারপরে দেখো এপিএন টাইপ। এপিএন টাইপে এসে তোমরা এখানে শুধুমাত্র ডিফল্ট করে দেবে, আর কিছু করার দরকার নেই, ডিফল্ট করে দেবে। তারপরে দেখো এপিএন প্রোটোকল। এপিএন প্রোটোকল নিচের দিকে দাও IPv4 IPv6 এটা তোমরা করে দেবে। তারপর দেখো এপিএন রোমিং প্রোটোকল সেম করে দেবে, এটা IPv4 IPv6 দুটো অপশানই অন করে দেবে। দেওয়ার পর এবার মেন যে তোমাদের চেঞ্জ করতে হবে, এবার বিএরআর যেটা চেঞ্জ করবে, এখানে তোমরা ক্লিক করার পর এখানে কোন কোন অপশানগুলো তোমরা অন করবে সেটাই সবচেয়ে মেন পয়েন্ট। এখানে দেখো এখান থেকে তোমরা কী কী করবে, LTE করবে, HSPAP করবে, HSPA। তারপরে নিচে চলে আসো, দেখো এখানে রয়েছে EDGE এই অপশানটা। তারপর হচ্ছে GPRS। এরপরে নিচের দিকে রয়েছে দেখো NR। করার পর তোমরা এখানে ওকে অপশানে ক্লিক করবে। তারপরে দেখো তোমরা যদি প্রথমে সেটিং করে নাও কিংবা পরে করো, সেম তোমরা এখানে দেখবে ট্রিপল ডটে ক্লিক করে তোমরা এখানে দেখো সেভ রয়েছে, সেভ অপশানে ক্লিক করবে।
করার পর তোমরা এই যে তোমাদের আগে যে এপিএনটা ছিল সেই এপিএনটা উপরে শো করবে, ওই এপিএনটাকে তোমরা ডিলিট করে দিতে পারো, কিংবা হচ্ছে নিচের যে এপিএনটা রয়েছে সেটাকে তুমি সিলেক্ট করে নিতে পারো। তোমাদের নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যাবে। এইবার তোমরা ইন্টারনেট ইউজ করতে পারবে এবং ইন্টারনেট এবার ইউজ করে দেখো কতটা স্পিড তোমরা ব্যবহার করতে পারছো। আশা করি আগের থেকে অনেক ইন্টারনেট স্পিড ডেভেলপ হয়েছে। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।